প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার এডিএসএল স্টাডি রুমে স্বাগত। নবম শ্রেণীর গণিত প্রকাশ সাবজেক্ট থেকে আজকে আমরা সলভ করতে চলেছি কোষে দেখি 7.3। আগের যে সমস্ত ভিডিওগুলি আপলোড করা রয়েছে সেখানে পূর্বের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো সলভ করে দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা সময় করে সেই ভিডিওগুলি দেখে নেবে। তো এখন আমরা সলভ করতে চলেছি কোষে দেখি 7.3। প্রথম অঙ্কটি পড়ে নাও। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এক্স কিউব মাইনাস 3x² প্লাস 2x প্লাস 5কে এক নম্বরে রয়েছে দেখো এক্স মাইনাস 2, 2 নম্বরে এক্স প্লাস 2, 3 নম্বরে 2x মাইনাস 1, 4 নম্বরে রয়েছে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবো হিসাব করে লিখি। তো আমরা সলভ করব এক একটা, ঠিক আছে? বাকিগুলো তোমরা কিন্তু একইভাবে সলভ করে নেবে। তো প্রথমেই আমরা ধরে নেব fx সমান যে সমীকরণটা দিয়েছে এক্স কিউব মাইনাস 3x² প্লাস 2x প্লাস 5, এটা লিখে নেব। লিখে নেওয়ার পরে দেখো তোমাদের যেটা প্রথম এক নম্বরের অঙ্কে রয়েছে এক্স মাইনাস 2, তো এক্স মাইনাস 2 সমান কত? 0 ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা কি পাবে? এক্স সমান 2 পাবে, তাই তো? অতএব আমরা এক্স মাইনাস 2 বহুপদী সংখ্যামালার 0, 2, তাই না? এই 0, 2 অর্থাৎ 2 ধরে তোমাকে রেজাল্টটা বের করতে হবে। অতএব আমরা যেটা লিখব এফ এক্স বহুপদী সংখ্যামালাকে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ উপপাদ্য অনুসারে নির্ণেয় ভাগশেষ। নির্ণেয় ভাগশেষ, এই যে লেখাগুলো লিখছি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই রকম হবে। তো এবার এখানে x সমান কত পেয়েছি? 2, এবং x মাইনাস 2 বহুপদী সংখ্যামালার 0 হচ্ছে 2। তো বহুপদী সংখ্যামালা কোনটা? এইটা, তাই না? তো এখানে x দেখো ধরে নিয়েছি, তো x এর জায়গায় আমরা কি লিখব? 2 লিখব, তাই না? এবার মানটা বসিয়ে দাও। এক্স কিউব আছে দেখো, এক্স কিউব মানে হচ্ছে এখানে আমরা লিখব 2 এর কিউব, তারপরে মাইনাস 3x² রয়েছে, তাহলে 3 ব্র্যাকেটে আমরা লিখব 2² প্লাস 2 ইন্টু 2 প্লাস 5। 2 এর কিউব মানে কত? 8 মাইনাস 3 ইন্টু 2² মানে 4 প্লাস 2কে 2 দিয়ে গুণ করলে 4 প্লাস 5। 8 থেকে 3 4 কত হচ্ছে? 12 প্লাস এখানে 4 প্লাস 5। 8 থেকে 12 বাদ দাও, মাইনাস 4 হবে, প্লাস 4 প্লাস 5, মাইনাস প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, তাহলে রেজাল্ট এলো কত? 5। তো অতএব
নির্ণেয় ভাগশেষ সমান হচ্ছে 5। ঠিক আছে, তো এইভাবে বাকি অঙ্কগুলিও সলভ করতে হবে। এবার আমরা চলে আসব 2-এর দাগে। দেখো, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x-1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো হিসাব করে লিখি। একদম সেম অঙ্ক, তবু আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখো, 2-এর দাগের অঙ্কটি, 2-এর 1-এরটা, এটাও তোমাকে ধরে নিতে হবে। ধরি কথাটা লিখবে, ধরি fx সমান কত বলেছে, x³ মাইনাস 6x² প্লাস 13x প্লাস 60, তাই না? আর ভাগটা করতে হবে তোমাকে x-1 দিয়ে, তাহলে x-1 সমান কত ধরে নেবে, 0। তাহলে x সমান কত হচ্ছে, 1, তাই না? এবার ওইভাবে লিখবে, অতএব x-1, আগেই বলেছি যে লেখাগুলো একই রকম হবে, বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে কত, 1, তাই না? তো এবার অতএব আমরা কি লিখব, fx বহুপদী সংখ্যামালাকে x-1 দ্বারা ভাগ করলে ভাগশেষ উপপাদ্য অনুসারে নির্ণেয় ভাগশেষ। এবার তোমাকে কি করতে হবে, ওই x এর জায়গায় f1 বসাতে হবে, তাই না? f1। এবার এই যে সমীকরণটা দেখছো, এই সমীকরণের x এর জায়গাতে কি বসাতে হবে, 1 বসাতে হবে। ঠিক আছে, তো আমরা কি লিখব, প্রথমে x এর কিউব আছে, তাহলে আমরা লিখব 1 এর কিউব, তারপর লিখব -6 1 এর স্কোয়ার প্লাস 13 ইন্টু 1, 13 ইন্টু 1, তারপরে কি রয়েছে, প্লাস 60। ক্যালকুলেশন করো, 1 এর কিউব মানে হচ্ছে 1, মাইনাস এটা হচ্ছে 6, প্লাস এটা 13, প্লাস হচ্ছে 60। তো 1 থেকে এটা বাদ দাও, তাহলে হচ্ছে -5 প্লাস 13 প্লাস 60। এবার 13 থেকে এটা বাদ দাও, কত হবে, 8 আর 5 13 হয়, তাই না? তাহলে 8 হবে, প্লাস 60, তার মানে হচ্ছে 68। ঠিক আছে, তো এইভাবে বাকি অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। তাহলে ভাগ করলে আমরা এখানে এই প্রশ্নের উত্তরে কি পেলাম, ভাগশেষ 8 পেলাম, 68। তো আমরা লিখে নেব, অতএব নির্ণেয় ভাগশেষ সমান হচ্ছে 68। ঠিক আছে, এইভাবে করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।